চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে দেখো আমরা এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম বিজোড় এবং বৃহত্তম জোড় সংখ্যা তৈরি করব। তাহলে বৃহত্তম সংখ্যা কিভাবে তৈরি করে আমরা আগেই ক্লাসে শিখতে পেরেছি। কিভাবে এই অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে সাজাইলেই সে কি হয়, বৃহত্তম সংখ্যা হয়। প্রথমে বড়, তার চেয়ে একটু ছোট, এভাবে ছোট ক্রমে আর কি, ক্রমান্বয়ে ছোট হবে, এভাবে সাজালে পরেই সেটা বৃহত্তম সংখ্যা হয়। আর ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি ছোট থেকে বড় ক্রমে সাজাইলেই সে ক্ষুদ্রতম সংখ্যা হয়। তাহলে এই অঙ্কগুলো আমরা বড় ক্রমে সাজাই। সবচেয়ে বড়কে 9, তার চেয়ে ছোটকে একটু 6, তার চেয়ে 9, 8, তারপরে 6, তারপরে কত 5, 3, 2, 0। এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবো। কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা গঠিত হয়? ছোট থেকে বড়, তবে শূন্য সবসময় এক ঘর পরে বসে। তার মানে হবে 2 0 হবে, 0 2 কিন্তু হবে না, হবে কি 2 0। 3, 5, 6, 8, 9। ফ্রেন্ডস, এখন চেয়েছে কি আমাদের বৃহত্তম বিজোড়, তাই না? বৃহত্তম বিজোড়। তাহলে বৃহত্তম বিজোড়টা কত কিভাবে হবে? এই বৃহত্তম সংখ্যাটাই হবে, কিন্তু এখানে যে বিজোড় সংখ্যাটা থাকবে, মানে সবচেয়ে ছোট বিজোড়, সে সবসময় কি শেষে চলে যাবে। কারণ বিজোড় সংখ্যার গঠনই এরকম, যে 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 সংখ্যার মানে এককে বিজোড় থাকে সে হলো বিজোড় সংখ্যা। তাহলে শূন্য থাকলে তো সে জোড় সংখ্যা হয়ে যায়। তাহলে দেখো 9, 8, 6, 5, 3, 2, 0। দেখো এটা কিন্তু জোড় হয়ে গেছে। তার মানে এই তিনটাকে যদি আমরা এখানে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু সে বিজোড় সংখ্যা হয়ে যায় এবং সে বৃহত্তম গঠিত হয়, তাই না? বৃহত্তম মানে কি? বৃহত্তমই হবে, মানে বড়ই হবে। কিন্তু যেহেতু বিজোড় বলছে, সেহেতু এই এই যে ছোট যে বিজোড় সংখ্যাটা সবচেয়ে ছোট, মানে এই অঙ্কগুলোর ভিতর, মানে যে অঙ্কগুলো নিয়ে গঠিত এই সংখ্যাটি, এই সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট যে অঙ্কটা থাকবে, ছোট বিজোড় অঙ্ক থাকবে, সে যাবে সবার শেষে। তারপরে তিনটা কিন্তু এখানে থাকবে না, তিনটা এখানে চলে আসতে হবে। এই দেখো 3, তাই না? তাহলে এটাকে আমরা আরেকটু ই করে রেখে এটা 5টা দেখো, এই যে ঠিক আছে। এখানে 5 ঠিকই আছে, এই 3টা এখানে চলে আসছে, তখন সে কি হয়ে গেল? বৃহত্তম বিজোড়। এবার আমাদের ক্ষুদ্রতম জোড় বানাইতে হবে। ক্ষুদ্রতম জোড় কিভাবে বানাই? দেখো, ক্ষুদ্রতম মানে কি? সে তো ক্ষুদ্রতমই হতে হবে, তাই না? কিন্তু সবচেয়ে বড় যে জোড় থাকে সে সবসময় আগে এক ঘর মানে শেষে চলে যায়, এককে চলে আসে। কারণ কি? জোড় মানে কি? যে সংখ্যার এককে জোড় থাকবে সে কিন্তু জোড় সংখ্যা হয়, তাই না? যেহেতু এটা এটা দেখো, এই ক্ষুদ্রতম সংখ্যাটার দিকে তাকাই, দেখো কত, 2 0 3, 2 0 3, 5, 6, 8, 9। দেখো এটা কিন্তু বিজোড় সংখ্যা হয়ে রয়েছে। কারণ কি? এককে বিজোড় আছে, এককে বিজোড় থাকলে কিন্তু সে বিজোড়ই হয়, তাই না? তাহলে আমাদের কাজ কি? ক্ষুদ্রতম বিজোড়ের নিয়ম কি? যে ক্ষুদ্রতম সংখ্যাই হবে, তবে ওই সংখ্যার মধ্যে যে সবচেয়ে বড় যে জোড়, সে সবার শেষে চলে আসবে। তার মানে এই 8 এখানে থাকতে পারে, কিন্তু হবে না। 8কে আমরা এইখানে নিয়ে আসবো, তাই না? এইখান থেকে সরিয়ে এই দেখো এখানে নিয়ে আসলাম, তাই না? এই সংখ্যাটা হলো কত? এই দেখো কত হবে? 2 0 3 5 6 9 8। এটাই কিন্তু আমাদের ক্ষুদ্রতম জোড়। হ্যাঁ, তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।